আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ রামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম আসলে মালয়েশিয়াতে যে 18,000 কর্মী আসতে পারে নাই, তাদের আসলে একটা আন্দোলনের যে একটা ব্যাপার স্যাপার চলতেছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই দেখলাম আসলে এইসব ব্যাপারে আলোচনা করতেছে এবং আলোচনা চলতেছে। বিশেষ করে 29 তারিখে যে একটা মিটিং যেটা বলে আন্দোলন করবে, আমি আপনাদেরকে বলবো যারা কিনা এই আন্দোলনের বিষয়ে থাকবেন অবশ্যই পিছপা হলে চলবে না। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আসলে একজনে একমত আর একজনে আর একমত দিলে হবে না, যে কোনো সিস্টেমের একটা মতের উপর থাকতে হবে। এই যে 18,000 কর্মী আপনারা একসাথে হবেন, এই 18,000 কর্মী কিন্তু একটা মতের উপর থাকতে হবে এবং একটা ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে কোনো কথাবার্তায় কোনো সেকেন্ড ওয়ে না আসে, যেমন একজন এক কথা বললো অন্যজন অন্য কথা বললো, এই ধরনের কোনো সিচুয়েশন যেন না তৈরি হয়। বিশেষ করে আপনাদের কাছে এই ব্যাপারটা আমি অনুরোধ করব। এখন কথা হলো, আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে কলিং ভিসা চালু আছে প্লান্টেশন সেক্টরে, এইটার একটা গুজব তথ্য ছাড়ানো হয়েছে খুব সম্প্রতির সময়, যে আসলে বলা হয়েছে নাকি এই যে কলিং ভিসা আছে এটার মেয়াদ নাকি বাড়ানো হয়েছে। 31শে জানুয়ারি যে ছিল এটার মেয়াদ বাড়ায় মার্চ পর্যন্ত নাকি করা হয়েছে। আসলে এই ব্যাপারে সত্যতা কি? আসলে সর্বশেষ যে ব্যাপার সেটা হচ্ছে যে এই যে কলিং ভিসার যে একটা মেয়াদ বাড়ানোর যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অথবা লিঙ্ক অথবা নানান ধরনের যে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো চালু হয়েছে, বিশেষ করে আমি দেখছি এইটা আপনার ফেসবুকে দেখলাম যে আসলে এই যে মেয়াদ বাড়ানোর যে ব্যাপারটা, এই মাসের যে আসলে মেয়াদ বাড়ানো হয়েছে এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য এবং একটা গুজব। কারণ অফিসিয়ালি মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে এ পর্যন্ত এরকম কোনো নিউজ আপডেট আমরা পাই নাই এবং আসে নাই। যদিও আনঅফিসিয়ালি অনেকেই বলতে পারে নিউজ, তবে অফিসিয়ালি যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত আসলে কোনো ধরনের নিউজ এবং কোনো ধরনের আপডেট দেওয়া ঠিক নয়। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, যাতে করে প্রতারণার ফাঁদ তৈরি না হয়। বিশেষ করে এইসব দালাল চক্র অথবা এজেন্সি মালিক কর্তৃপক্ষ, তারা কিন্তু বিশেষ করে টাকা পয়সা খাওয়ার জন্য অথবা টাকা পয়সা নেওয়ার জন্যই এই ধরনের লিঙ্ক মাঝে মাঝেই বাইর করে এবং এই ধরনের সোশ্যাল মিডিয়াতে অথবা ফেসবুকে তারা মাঝে মাঝেই কিন্তু আপলোড দিয়ে থাকে। এই কারণে অবশ্যই সাবধান থাকতে হবে। আমাদের যে সকল কর্মী ভাইরা যারা কিনা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এখন পর্যন্ত মেয়াদ বাড়ে নাই, যদি মেয়াদ বাড়ে সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাই দেওয়া হবে। আপনারা অবশ্যই এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।